আমাদের দেশ থেকে যারা বাইরে যায় এরা কিন্তু ম্যাক্সিমামই বিশেষ করে যারা কাজের উদ্দেশ্যে যায় একেবারেই সাধারণ পরিবার থেকে সাধারণ মানুষগুলো যায়। দেখা যায় কেউ আপনার স্ত্রীর গয়নাগাটি বিক্রি করে, জমি জমা বিক্রি করে, লোন নিয়ে। তো সেক্ষেত্রে তারা যে সমস্ত এজেন্সিগুলোর মধ্যে যায়, যে সমস্ত এজেন্সির মাধ্যমে যায়, অনেক ক্ষেত্রে তাদের দ্বারা প্রতারিত হয়। বলে একটা কাজ করার জন্য নিয়ে দেয় আর এক কাজ। আবার অনেক ক্ষেত্রে আপনার কোনো কাজও দিতে পারে না। এই প্রতারণাটা আপনার ঠেকানোটা আমাদের একটা কাজের অগ্রাধিকারের মধ্যে আছে। পাশাপাশি এই যে আমাদের প্রবাসীরা যায়, এটা খুবই উচ্চ ব্যয়। এই ব্যয়টা কমানো আমাদের একটা অগ্রাধিকার আছে। ব্যয় কমানোর ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে এখানে আমরা যদি মন্ত্রণালয় থেকে একটা খরচ বেঁধে দেই, সেটা একটা বিষয় হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনার আবার যারা এজেন্ট বা রিক্রুটিং লাইসেন্সগুলো যারা কাজ করে তাদের যেই অভিযোগগুলো বা তাদের যেটা পর্যবেক্ষণ, থার্ড পার্টি ফোর্থ পার্টি এরকম ভায়া হয়ে আসতে গিয়ে আপনার একজন প্রবাসী অনেক ক্ষেত্রে প্রতারিত হতে হয় এবং কষ্ট বেশি পড়ে। সেক্ষেত্রে আমরা যদি একটা সেন্ট্রাল ডাটাবেস তৈরি করতে পারি যে যেখানে আপনার যারা প্রবাসী যেতে চায়, কে কোন দেশে যেতে চায়, তার স্কিল কি, সে ওখানে গিয়ে কি কি কাজ করতে পারবে, ধরেন তার ৩-৪টা স্কিল আছে, ওই ৩-৪টা সহ একটা ডেটা থাকবে। সেক্ষেত্রে যখন বিভিন্ন আমাদের দেশের এজেন্সিগুলো কিংবা বাইরের প্রতিষ্ঠান যখন যে ধরনের লোক চাবে, ওই ডেটাবেসের সাথে ম্যাচ করে আমরা লোক পাঠাতে পারবো, তাদেরকে অফার করতে পারবো এবং সেই ক্ষেত্রে তাদের হয়রানি, প্রতারণা, কষ্ট অনেক কমবে। এই অভিবাসন ব্যয় এটাও কমিয়ে আনা আমাদের জন্য একটা অগ্রাধিকার। এবং আমাদের দেশের প্রবাসী যারা দেশের বাইরে যায়, স্বাভাবিকভাবেই অনেক ক্ষেত্রে ভালো কোম্পানিতে চাকরি করলে তারা চিকিৎসা সেবা সহ অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধা পায়। কিন্তু একেবারে ছোট কোম্পানিতে কিংবা ব্যক্তিগত পর্যায়ে অনেক ক্ষেত্রে কাজ করলে তারা চিকিৎসা সেবা টেবা পায় না। তো সেক্ষেত্রে আমরা যদি অনলাইনে তাদের চিকিৎসা সেবা দিতে পারি, এটা নিয়ে আমরা একটু চিন্তা করছি। এখন যেহেতু বেশি দিন কাজ করি নাই বা পুরোপুরি এখনও জানা হয়নি, এখনও লার্নিং প্রসেসের মধ্যে আছি, যেইটুকু জেনেছি সেখান থেকে আমার যেটা মনে হচ্ছে যেই জায়গাটাতে কাজ করার দরকার অনেক সমস্যা আছে। তো সবগুলো সমস্যা নিয়ে তো আসলে রাতারাতি পরিবর্তন করা সম্ভব বা কাজ করা সম্ভব হবে না। আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে আমার পূর্বের অভিজ্ঞতা এবং বর্তমান মিনিস্ট্রির জায়গা থেকে, প্রথমে হচ্ছে আমাদের বেশ কিছু বড় বড় শ্রমবাজার বলতে পারেন কিংবা সম্ভাবনাময় শ্রমবাজার বন্ধ আছে। সেটা নানান কারণে, তার মধ্যে কিছু কারণ রাজনৈতিক কিংবা দেশের অভ্যন্তরীণ ইস্যু ছিল। আবার কিছু ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই সমস্ত দেশে যারা বর্তমানে আছে তাদের কিছু আচার আচরণ, যেমন বাহরাইনে একজন মুয়াজ্জিন ইমামকে মেরে ফেলেছে। ইউএই বা দুবাইয়ে, যেটা আমরা বলি সংযুক্ত আরব আমিরাতে, আপনার সেখানে আমাদের যারা যাচ্ছে বা বিভিন্ন দেশ থেকে অভিবাসী যারা যাচ্ছে তাদের নিয়ে ওরা আপনার যে গবেষণা করে সেখানে কোন কোন দেশ থেকে লোকেরা কী ধরনের অপরাধ করে এটার একটা প্রতিবেদন তারা তৈরি করে। সেখানে বাংলাদেশের সম্পর্কে ওদের খুব নেগেটিভ ধারণা, যেই কারণে কিন্তু বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ। বাহরাইনে একই কারণে বন্ধ হয়েছে, মালয়েশিয়া সহ আরও কিছু জায়গায় বন্ধ আছে। এখন এইগুলোকে ওপেন করাটা আমাদের একটা অগ্রাধিকার বা এটা নিয়ে কাজ করাটা খুব জরুরি। কারণ আমাদের বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, আমরা যদি বিদেশের শ্রমবাজারকে ধরতে না পারি বা যেটা একসময় ছিল আমাদের সেটাকে যদি কন্টিনিউ করতে না পারি, তাহলে আমরা আর্থিকভাবে বিভিন্নভাবেই ক্ষতিগ্রস্ত হব। তো এটা ওপেন করাটা আমাদের জন্য ফার্স্ট মনে করেন প্রায়োরিটির মধ্যে আছে।